শুভ সকাল। আজ শুক্রবার 19শে মার্চ 2021। আজ আমাদের বাংলায় ফেসবুক লাইভ ক্লাস যোগ চিকিৎসার উপর। আজকের আমাদের আলোচনার বিষয় আয়ুর্বেদিক যোগ চিকিৎসা। এটা একটা অনুরোধ। আমরা জানি যে যোগ চিকিৎসা কি, আমরা বহু আলোচনা করেছি এবং আমাদের আয়ুর্বেদ দর্শন, আয়ুর্বেদ বিজ্ঞান। আমি প্রথম আপনাদের সামনে একটু আয়ুর্বেদ সম্পর্কে একটু বলতে চাই। আয়ুর্বেদ নামটা এসছে, আয়ু হচ্ছে আমাদের জীবন, আমরা কতদিন বাঁচবো সেটা হচ্ছে আমাদের আয়ু। আমরা বলি আমার আয়ু বাড়ছে, আয়ু কমে যাচ্ছে। বেদ হচ্ছে জ্ঞান, একটা শাস্ত্র, মানে যে জ্ঞান আমাদেরকে বেশি দিন বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে আয়ুর্বেদ। এটা আমাদের উপমহাদেশের একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি। দেখা গেছে প্রায় 5 থেকে 6,000 বছরের পুরনো। প্রথম শুরু হয়েছিল সিন্ধু সভ্যতায়, যেটা আমরা এখন বলি মহেঞ্জোদারো, হরপ্পা, এখন সেটা পাকিস্তানে আছে। এবং এই 5,000 বছর এটা এখনো চলে আসছে, কোনোদিন এটার কোনো মানে থামেনি। এই যে আমাদের ব্রিটিশরা যখন এসছে, এই পশ্চিমী চিকিৎসা যখন আমাদের দেশে ওনারা চালু করেছেন, কিন্তু আমাদের এই প্রাচীন আয়ুর্বেদ আমাদের সবসময় আছে। আমাদের আয়ুর্বেদ সম্পর্কে একটা ভুল ধারণা। আমরা আয়ুর্বেদ সম্পর্কে বলতে চাই, মনে হয় যে এটা হচ্ছে আমাদের একটা ওই আয়ুর্বেদিক ঔষধি, একটা ভেষজ গুণ, দ্রব্য গুণ, জড়িবুটিয়া, মানে কিন্তু আয়ুর্বেদ হচ্ছে একটা দর্শন। আয়ুর্বেদের 50% হচ্ছে আমাদের দিনচর্যা, দিনে আমরা কি করে সারাদিনটা কি করে চলি। তারপর ধরুন আপনার 30-40% হচ্ছে আমাদের মনস্থির, স্থিরম সুখম আসনম। আর বাকি 10% হয়তো হচ্ছে আমাদের এই ভেষজ বা আমাদের আয়ুর্বেদিক ওষুধ। এবং আয়ুর্বেদিক ওষুধ যেগুলো, সেগুলো সরাসরি আমাদের শরীরে কাজ করে না। এটা কাজ করে আমাদের শরীরের যে একটা আমরা বলি ন্যাচারাল হিলিং পাওয়ার, আমাদের শরীরের যে একটা যে স্বাভাবিক যে রোগ নিরাময় ক্ষমতা আছে। যেমন বলি এটা আমাদের কাজ করে অগ্নিদীপন করে, বা এটা আমাদের কতগুলো নাদী আছে, বলে শ্রোতা, নাদীকে আপনার পরিষ্কার করে, নাদী শোধনা। আমাপাচনা, আমকে আপনার এবং আমাদের একটা দূষিত পদার্থ, এটাকে আমাদেরকে পাচন করে, আমাপাচনা। ওজস্থাপনা, ওজ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে বাড়িয়ে দেয়। একটা বিরাট দর্শন, বিরাট বিজ্ঞান। এর কোথায় শুরু কোথায় শেষ কারো জানা নেই। অনেক বই আছে। চরক সংহিতা হচ্ছে ওটা মেডিসিন বুক, সুশ্রুত সংহিতা হচ্ছে সার্জারি বই, আর ভগবত অষ্টাঙ্গ হৃদয়ম হচ্ছে দুটো মিলে একসাথে। 3টে বই আমরা
পড়ি, আমরা বই আমরা শিখেছি। প্রথম যখন পড়তে শুরু করবেন তখন খুব অসুবিধা হবে পড়তে, কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে পারবেন যে আয়ুর্বেদ দর্শনটা কি, তখন দেখবেন যে আপনার নিজের শরীর, নিজের মনে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার সঙ্গে পরিবর্তন হচ্ছে। আয়ুর্বেদের প্রথম দর্শন হচ্ছে সমতা, যথা পিণ্ড তথা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডতে যা হচ্ছে আমাদের শরীরেও তাই হচ্ছে। আমাদের শরীর যদি ব্রহ্মাণ্ডের সঙ্গে সমতা রেখে চলতে পারি, তাহলে আমাদের শরীরের দুটো জিনিস হবে। প্রথম হচ্ছে রোগের চিকিৎসা, আমাদের যদি কোনো অসুখ, কোনো রোগ থাকে সেটা চিকিৎসা হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য রক্ষা। এই স্বাস্থ্য রক্ষাটাই হচ্ছে আয়ুর্বেদের মূল মন্ত্র। আমরা বলি যে আয়ুর্বেদ যদি ঠিক কাজ না করে তাহলে আমাদের অসুখ, আমরা বলি ব্যারাম, ব্যারাম হয়েছে ব্যারাম, এগুলো আমাদের শরীরে এসে পৌঁছায়। আজকে আমি আপনাদের যারা এই যোগ চিকিৎসা প্রশিক্ষণ করছেন বা যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদের জন্য আমি যে আসন, প্রাণায়াম আর ধ্যান, এবং এটা আমাদের শরীরের কোন কোন দশাতে আমরা করব সেটা আমি একটু আজকে বলে দেব। এরপর আয়ুর্বেদের অনেক দর্শন আছে। আয়ুর্বেদের দর্শন হচ্ছে গুণ, তারপর হচ্ছে স্রোত, প্রাণ, তেজ, ওজ, সত্ত্ব, রাজস, তামস, বায়ু, পিত্ত, কফ, পাঁচন, পাঁচন বিরাট, তারপরে খাবার। আচ্ছা, প্রথম আয়ুর্বেদের যে দর্শন সেটা হচ্ছে এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল ধাপে ধাপে। এই যে আমরা ইংরেজিতে বলি যে বিগ ব্যাং থিওরি, হঠাৎ করে ব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেল। আয়ুর্বেদ বলে প্রথম ব্রহ্মাণ্ডতে এলো আকাশ, আকাশের ভেতর এলো তখন বায়ু, বায়ুর ঘর্ষণে তৈরি হলো অগ্নি, অগ্নি তখন আমাদের মেঘকে গলিয়ে তৈরি করলো জল, জল তখন জমে গিয়ে হলো পৃথিবী। তো ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এবং এই পাঁচটাকে বলা হয় পঞ্চমহাভূতা। মহাভূত, এই পঞ্চমহাভূত আমাদের শরীরেও আছে, হাতে আছে, আমাদের দিন রাত, আমাদের বয়স, সব ভেতরে আমাদের পঞ্চমহাভূত আছে। যেমন আকাশ হচ্ছে স্পেস, আমাদের পাকস্থলীতে একটা স্পেস আছে, আমাদের ফুসফুসে একটা স্পেস আছে। আমরা জাস্ট একভাবে দেখার চেষ্টা করি, কিন্তু এটা ঠিক বিজ্ঞান, এটা দর্শন, এটা বিজ্ঞানের ওপরে। দর্শন মানে হচ্ছে প্রশ্ন করলে আপনি কোনো উত্তর পাবেন না, একটা প্রশ্ন করলে আরেকটা প্রশ্ন আপনার কাছে আসবে। বায়ুটা হচ্ছে আমাদের শরীরে চলাচল, যেমন আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সংকুচিত হচ্ছে, শিথিল হচ্ছে, আমাদের ক্ষুদ্র অন্ত্র, বৃহদন্ত্র সেগুলো সংকুচিত হচ্ছে, মাংসপেশি সংকুচিত হচ্ছে। এটা হচ্ছে বায়ুর গুণাগুণ, বায়ুর কাজ। অগ্নি, অগ্নি হচ্ছে আমাদের পাঁচন, পাঁচনে আমাদের অগ্নি সহায়তা করছে। অগ্নি থেকে আমরা দেখতে পাই, আমাদের দর্শন অগ্নি থেকে আসে। জল, জল আমাদেরকে ধরে রেখেছে, আমাদের কোষকে জল ধরে রাখে। যেমন আমরা যদি আটা মাখি, আমরা যদি একটা আটা তো সব এই গুঁড়ো গুঁড়ো, দানা দানা, যখন আমরা জল দিই তখন হয় কি ওটা একটা ডো হয়ে যায়, মাখলে পরে ডো হয়ে যায়, মানে ওই কোষগুলোকে ধরে রেখেছে। জল আমাদের শরীরের প্রচন্ড অংশ, বিরাট অংশ হচ্ছে আমাদের জল। পৃথিবী হচ্ছে আমাদের শরীরের, যেটা আমরা বলি স্ট্রাকচার, আমাদের অস্থি, আমাদের সন্ধি, আমাদের
দাঁত। হাতেও যেমন আমাদের আঙুলগুলোতে পঞ্চমহাভূত, আকাশ হচ্ছে বড় বিরাট মধ্যমা, বায়ু হচ্ছে তর্জনী, অগ্নি হচ্ছে বুড়ো আঙুল, জল হচ্ছে কনিষ্ঠা, পৃথিবী হচ্ছে অনামিকা। এই প্রতিটি পঞ্চভূতে অনেকগুলো গুণ থাকে এবং আয়ুর্বেদে শরীর মন হচ্ছে এক অঙ্গ। শরীরের সাথে মনের কোনো আলাদা নেই, মনের সাথে শরীরের কোনো আলাদা নেই। যেমন আকাশ দেবে উদারতা, আমাদের উদারতা আসবে আকাশ থেকে। বায়ু দেবে চঞ্চলতা, চঞ্চলতা আসবে আমাদের বায়ু থেকে। অগ্নি দেবে উষ্ণতা, জল দেবে শীতলতা, পৃথিবী দেবে স্থিরতা। এই আমাদের স্থির, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর গুণাগুণ। কিন্তু আমাদের এই শরীরে যখন এই পঞ্চমহাভূত যখন থাকে, তখন এক একজনের শরীরে এক একটা পরিমাণ হিসেবে থাকে। এই পরিমাণগুলো যখন মাপা হয় তখন সেটাকে বলা হয় আমাদের দোষ। আমরা বাংলাতে বলি দশা। যাদের আকাশ এবং বায়ু প্রধান, আমরা সাধারণত বলি বায়ু প্রধান, তাদেরকে বলা হয় বায়ু। আবার আমরা ইংরেজি সংস্কৃতে বলে ভাটা, ভাত, সংস্কৃতে বলে ভাত, হিন্দিতে বলে ভাত, আমরা বাংলাতে বলি বায়ু। বায়ু প্রধান। যার শরীরে অগ্নি এবং জলের প্রধান, তাকে বলা হয় অগ্নি প্রধান, তাকে আমরা বলি পিত্তা। আমরা কথায় কথা বলি না, এই দেখো পিত্তে রোগ, পিত্তা। বায়ুকে বলি বায়ুচরা, লোকের বায়ুচরা হয়ে গেছে, বায়ুচরা, পিত করে। আর জল আর পৃথিবী যার প্রধান, তাকে বলা হয় কফ, কফের দোষ। আয়ুর্বেদে এই দোষটা যদি আপনি বুঝতে পারেন, আমরা বলি দোষ বা দশা, তাহলে আমাদের সমস্ত রকম চিকিৎসা, আয়ুর্বেদিক যোগ চিকিৎসাতে আমাদের সহায়তা করবে। এবং এটা আপনার একটু জানতে হবে, বুঝতে হবে কি করে দোষগুলো এবং দোষের কি করে গুণাগুণ আছে। আয়ুর্বেদে সবচেয়ে বড় হচ্ছে দোষ, তারপর হচ্ছে ধাতু। আমাদের সপ্ত ধাতুতে আমাদের শরীর তৈরি। রসধাতু, রক্তধাতু, মাংসধাতু, মেদধাতু, অস্থিধাতু, মজ্জাধাতু, শুক্রধাতু, ধাতুতে আমরা তৈরি। মল, আমাদের এক্সক্রিশন যেটা হয়, পুরুষরা আমাদের মল মূত্র, তারপর আমাদের যে ঘাম হয়, ঘামটাও আমাদের মল। আমাদের এই যে ফুসফুস থেকে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, এটাও আমাদের মল। অগ্নি হচ্ছে আমাদের শরীরের অগ্নিদীপন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমার ইউটিউবে যাবেন, আমি পুরো একটা আছে, সেটা হচ্ছে আমাদের 40 রকম অগ্নি, এবং যোগে আমরা কি করে এই অগ্নিদীপন আমরা করতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে এই অভ্যাসগুলো একটু দেখাবো। তার আগে একটু বলে দিচ্ছি কি করে আপনারা বুঝতে পারবেন এই যে দোষ, বায়ু, পিত্ত, কফ। বায়ুর এগুলোকে হয় আয়ুর্বেদে বলা হয় গুণ। প্রতি মানুষের শরীরে, মানুষের মনে এবং এই ব্রহ্মাণ্ডতে আয়ুর্বেদ বলেছে 20টা, আমরা বলি পেয়ার্ড গুণ, পেয়ার্ড গুণা বা পেয়ার্ড অ্যাট্রিবিউটস। যেমন ঠান্ডা গরম, নরম শক্ত। এগুলো ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন, এবং যখন বুঝতে পারবেন তখন আপনি
এই যোগে যে চিকিৎসাগুলো হবে সেটা আয়ুর্বেদে বলা হয় ল অফ অপোজিট। ল অফ অপোজিট মানে হচ্ছে আমার বায়ু প্রধান লোকের যে সমস্ত গুণ আছে সেই গুণগুলো সেই গুণের দিকে সে ধাওয়া করবে এবং সেটাই তার শরীরের অসুখের কারণ। যোগাসন, প্রাণায়াম, ধ্যানে আমরা ঠিক তার উল্টোটা করব। যেমন ধরুন, যারা বায়ু প্রধান তাদের প্রথম হচ্ছে চঞ্চলতা, মোবাইল। একটা মানুষকে দেখলে বুঝতে পারবেন। আরেকটা ভাববেন যে এর মধ্যে দোষ, যেটা দশা আমরা বলি, দশা বলতো না, আমি বাইরে থেকে খেলে টেলে এলাম, বাড়ি এসেই আমার দিদিমা ঠাকুমা বলতেন কি দেখ দেখ শরীরটার কি দশা করছিস। এগুলো আমাদের কথার ভিতরে সব আছে, কারণ এই 5-6 হাজার বছরের পুরনো ঐতিহ্য তা আমাদের বাংলা ভাষা থেকে যাবে না, এগুলো ভাষাতে এখনো রয়ে গেছে। চঞ্চলতা, বায়ু চঞ্চলতা, বায়ু হচ্ছে খুব ঠান্ডা, তাদের সবসময় ঠান্ডা লাগে। একটা বাড়িতে কেউ থাকলে একজন যদি পিত্তা আবার খুব গরম, একজন যদি বায়ু থাকে পিত্তা থাকে দেখলে বোঝা যায়। কেউ যদি ঠান্ডা যদি হয় তা কি করতে হবে তার? সে সূর্যভেদী প্রাণায়াম করবে, শরীরটা গরম হবে। আর যার গরম আছে পিত্তা, সে চন্দ্রভেদী প্রাণায়াম করবে বা কি ধরনের আসন করবে। তো চঞ্চলতা, ঠান্ডা, খুব রুক্ষ, একদম শুষ্ক রুক্ষ, এই যারা বায়ু প্রধান তাদের শরীরে একটু তেল দিলে দেখবেন ধাঁ করে তেলটা চলে গেছে। এদের শরীরে কোনো তেলের কিছু নেই, তারা খুব রুক্ষ, তারা খুব আমরা বলি ড্রাই, এরা রাফ। আপনি দেখলে বুঝতে পারবেন শরীরগুলো খুব পাতলা হয়, বলে একটোমরফিক। চালচলন দেখলে বুঝতে পারবেন কোথায় এক জায়গায় বসে থাকতে পারে না, সারাদিন কথা বলে যাচ্ছে, ভাব ধপ 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 কথা বলে যাচ্ছে, 10টা কাজ একসাথে শুরু করবে কিন্তু কোনোটা কাজই হয় না। তারা খুব চতুর, হঠাৎ করে কাজ করে চলে যাবে। এই যে 20টা গুণ যেগুলো, এই 20টা গুণ এদেরকে ভাগ করে দেওয়া আছে আয়ুর্বেদে। এগুলো আমি আরেকদিন আয়ুর্বেদ সম্পর্কে আপনাদেরকে বলবো। আজকে এই সময়ের অভাবে আমি একটু আপনাদের এই আসন, প্রাণায়াম আর ধ্যানগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আসনগুলো তো সবাই আপনারা জানেন। আচ্ছা, এবার ধরুন পিত্তা বা বায়ুর চলে আসেন, তা বায়ুর এখন কি করতে হবে? বায়ুর আসন যেগুলো অভ্যাস করতে হবে সেটা হবে, যেমন বায়ু করতে হবে কামিং, সেটা তো ঠান্ডা মাথায় সব আসনগুলো করবে। কেন? আসন করার সময় বায়ু তো চঞ্চল, তো সেটা এইভাবে করতে, উপরে দেখছে, এরকম করছে, সারা শরীর নাড়াচ্ছে। তো যখন আসন করবে বা প্রাণায়াম করবে তখন তার যে এই যে দেখাটা যেন মাথাটা যেন নিচে থাকে, তো সে সারাদিন মাথা উঁচু করে এইভাবে সব দেখার চেষ্টা করবে। তারপর যেহেতু চঞ্চলতা ও শরীরে নমনীয়তা খুব বেশি, এবং সে ধাঁ করে একটা আসনে চলে যাবে, সেজন্য ওকে আসন করাতে হবে কামিং, খুব ঠান্ডা ভাবে কামিং। কনসিস্টেন্সি মানে ওকে বলে দিতে হবে যে তুমি এভাবে তুমি সুখাসন করছো, তুমি এভাবে সিদ্ধাসন করছো, তুমি এভাবে অর্ধপদ্ম আসন করছো, কতক্ষণ করবে, কি করবে, ওকে কনসিস্টেন্সি করে দিতে হবে। তারপরে স্লো, ধীরে ধীরে, ওকে তাড়াহুড়া করতে দেবে না, কারণ তাড়াহুড়া করলে সে তাড়াহুড়া করবে। মনে আছে না? পুরো উল্টোটা করতে হবে, স্টেডি, যেন সে স্টেডি থাকে, এক জায়গায় দাঁড়ানো। যেমন সে আমাকে যদি একটা বায়ু প্রধান লোককে যদি আপনি শবাসন করতে দেন, কিন্তু সে চোখ বন্ধ করতে পারে না, সে নড়াচড়া করছে, তাকে শবাসন করতে হবে।
স্ট্রেংথেনিং, ওটা একটু একটু জোরও লাগবে, স্ট্রেংথ করতে হবে, স্ট্রেংথেনিং মানে জোর দিয়ে করতে হবে। আমি করবো, যে আসলে করার সঙ্গে বলে দেবো। পিতা যেমন, পিতার প্রথম কথা হচ্ছে যে সে উষ্ণ, গরম। তা পিতা আবার হচ্ছে সে খুব শার্প, খুব তীক্ষ্ণ, যে অগ্নি, পিতা হচ্ছে খুব তীক্ষ্ণ অগ্নি, খুব শার্প। সে খুব খুব খুঁতখুঁতে, সে খুঁতখুঁতে, সে সে একটু একটু তৈলাক্ত, সে একটু অয়েলি, বাট মনে হচ্ছিল মানে মিডিয়াম বিল্ট। আমরা বলি মেজোমরফিক, একটোমরফিক, মেজোমরফিক, এন্ডোমরফিক, একটু মিডিয়াম বিল্ট পিতা। তো পিতার যেমন যখন আসন প্রাণায়াম ভাব করবেন, সেটা হচ্ছে সে কুলিং, ঠান্ডা। আর পিতার আরেকটা হচ্ছে যে পিতা সব জানে, সে রাজা। পিতাকে কিছু বললে সে কথা শুনে না, বা পিতাকে কিছু করতে বললে সে একেবারে ওই এক বিন্দুতে মানে ফোকাস করে সে করবে, আমাদের চেয়ে ভালো করবে। কিন্তু পিতা একজনকে শোনে, সে হচ্ছে তার নিজের আত্মাকে সে শোনে। তা পিতাকে যখন আমি আসন করাবো, পিতাকে বলবো তুমি চোখ বন্ধ করে আসন করো। চোখ বন্ধ করে আসন করে তুমি তোমার মনটাকে স্থির করে তোমার আত্মার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে তুমি আসন করো। পিতা নিজের আত্মাকে শুনে। কুলিং, তারপর সে হচ্ছে ফোকাস। ওকে যদি আপনি একটা বলেন যে তুমি কোন আসনটা বলবো, ধরুন বলবে আপনি বৃক্ষাসন কর, সে একেবারে খুব সুন্দর করে বৃক্ষাসন সে করবে। সে যদি বলবেন যে তুমি তোমার এতটা মানে ওই কেন্দ্রীভূত আসন করতে হবে না, তুমি তোমাকে এটাকে ছড়িয়ে দাও, তোমার দৃষ্টিকে তুমি একটু ছড়িয়ে দাও। তারপর পিতা আবার খুব মানে অ্যাঙ্গার, মানে সে খুব মানে সে সবার উপরে খুব ক্রুদ্ধ থাকে। সে বলতে তুমি আসন করার সময় ফরগিভিং আসন, তুমি সব ফরগিভ করে দেবে। খুব জেন্টল, রিল্যাক্সিং। পিতা হচ্ছে একটা, পিতা বাড়িতে গেলে দেখতে পাবে যে এত খুঁতখুঁতে, প্রতিটা জামা প্রতিটা একদম কালার কোঅর্ডিনেটেড, এর রং ধরে, লালগুলো এখানে, নীল এখানে, সবুজ এখানে, জুতোগুলি সব ধাপে ধাপে সাজানো, বাড়ি একেবারে পরিষ্কার। মানে ওই খুঁতখুঁতে যা পিতপিতে রোগ, আমরা বলি পিতপিতে রোগ, মেজোমরফিক, জেন্টল, রিল্যাক্সিং, সারেন্ডারিং, মানে বলছে সারেন্ডার করো, তোমার সারেন্ডারিং। এই সমস্ত হচ্ছে যে অপোজিং গুণাস, অপোজিং অ্যাট্রিবিউটস, অপোজিং গুণ। বায়ু প্রধান লোকের সাধারণত যে সমস্ত অসুখ হয় সেগুলো হচ্ছে আমরা বলি মাস্কুলোস্কেলিটাল, মানে মাংসপেশি, আপনার অস্থি, সন্ধি, এগুলো। বায়ু প্রধান লোকের সাধারণত হয় নিউরোসাইকিয়াট্রিক, বলে না বায়ুচড়া, মানসিক রোগ, স্নায়ুর রোগ, নিউরোলজিক্যাল ডিজিজ, এগুলো হচ্ছে আপনার বায়ু প্রধান লোকের হয়। পিত্তা সাধারণত হয় আমরা বলি ইনফ্লামেটরি ডিজিজ, যেগুলো ইনফ্লামেশন, আমাদের এখন যেগুলো এই জীবন ধারণের রোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল, এগুলো আমাদের এই ইনফ্লামেশন থেকে হয়, এগুলো পিত্তা প্রধান লোকের হয়। আর যে সমস্ত আপনাদের সেগুলো সলিড অর্গান, যেগুলো ঘন, যেমন লিভার, হার্ট, ইন্টেস্টাইন, এগুলো এই সমস্ত অঙ্গের রোগ হচ্ছে আপনার পিত্ত প্রধানের হয়। কফ হচ্ছে যে খুব আমরা যেটাকে বলি অলস, নড়ছে না, চড়ছে না, জল আর পৃথিবী, আমরা বলি তামাশে। বায়ুকে আমরা বলি সাত্ত্বিক, পিত্তকে আমরা বলি রাজসিক।
কফ হচ্ছে তামাশিক। তো কফ হচ্ছে যেমন, কফের আপনার গুণ হবে যেমন, ওরা হচ্ছে খুব নরম, সফট। আমাদের শরীর, আমাদের যেমন শরীর ছোটবেলাটা হচ্ছে কফ প্রধান, মধ্য বয়সে হচ্ছে পিত্ত প্রধান, শেষ বয়স হচ্ছে বায়ু প্রধান। খুব নরম, স্লো, ধীরে 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 যাবে। তা কি করতে হবে তাকে? আসন করতে হবে, তাকে দাঁড়িয়ে আসন করতে হবে। আর বায়ুকে কি করতে? বায়ুতে চঞ্চল, ওকে মাটিতে বসে আসন করতে হবে। আমরা বলি গ্রাউন্ডিং পোজেস। কফ হচ্ছে গিয়ে আপনার অনেক রকম গুণ আছে, 20টা গুণের ভেতরে একটা গুণ হচ্ছে স্লাইমি, মানে আপনার কাদা কাদা যেমন সে ধরনের গুণগুলো, সেগুলোকে আপনার আসন দিয়ে আপনাকে ঠিক করতে হবে। বা স্টিকি, আঠা আঠা। তারপর ওরা খুব ভারী, ওদের শরীরটা বেশ গোলগাল শরীর, আমরা বলি এন্ডোমরফিক। ডেন্স, ওরা খুব ঘন শরীরের, এই যে মনে হবে আপনার ইয়ে না, মানে মেদ বৃদ্ধি না, শরীরটা কি মনে হবে বেশ, মানে এই যে আপনার কবজিটা বেশ মানে ঘন, এখানে ধরে ধরে আপনি বুঝতে পারবেন, যেটা ধরলে বুঝতে পারবেন কফের লোক। তাহলে দেখে বড় হবে গ্রোস, খুব তৈলাক্ত। আপনি যদি একটা কফ প্রধান লোকের যদি হাতে একটা তেল দেন, তেলটাকে থেকেই যাবে, তাহলে যাবেও না কোনোদিন। আর বায়ুতে তেল দিলে ধাঁ করে চলে যাবে। তো ওদের আসন প্রাণায়াম যেগুলো করতে হবে, সেগুলো করতে হবে কি? যেমন ওরা হচ্ছে একটু অয়েলি, আর্দ্র, ওটা ড্রাইং, কিছু ড্রাইং যেগুলো হচ্ছে। তারপর ওর হেভি, লাইটেনিং, মানে হালকা হালকা করতে হবে ওদেরকে। মুভিং, ওরা তো করছে না, ওরা তো একদম অলসে বসে আছে, ওদেরকে ঠেলে ঠেলে মুভ করতে হবে। স্টিমুলেটিং, ওদেরকে স্টিমুলেট করতে হবে, স্টিমুলেটিং, ওয়ার্মিং। ঠিক আছে, আমরা আচ্ছা, এখন ধরুন আমরা যেটা বলছি, এই যে আমাদের বায়ু, পিত্ত, কফ, আমাদের শরীর মনের যে আমাদের, আবার আমরা বলি সাইকো ফিজিক্যাল বডি টাইপ। সাইকো হচ্ছে মন, ফিজিক্যাল হচ্ছে শরীর। শরীর মনের যে আমাদের আকার, তাদেরকে বলা হয় দশা। আচ্ছা ধরুন, আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একটা এয়ারপোর্টে একটা ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। একটা লোক বলছে, এই আমি আমার পরের ফ্লাইটে কখন, আমি কোথায় যাব, আমাকে কিছু বলতে পারেন কি হবে? একটা লোক সবার কাছে জিজ্ঞেস করে বেড়াচ্ছে। হচ্ছে বায়ু প্রধান। দ্বিতীয় ব্যক্তি গিয়ে ঠিক কাউন্টারে গিয়ে বলছে, আচ্ছা এর পরের ফ্লাইটটা কখন, আমার কখন আসতে হবে, আমার টিকিট নাম্বারটা কি, আমার টিকিটের কি রং, আমাকে আপনি কখন টিকিট দেবেন। এটা হচ্ছে পিতা। আরেকজন চেয়ারে বসে আছেন, বসে থেকে উনি বলছেন কি, আচ্ছা প্লেনটা গেছে যাক, ওই যখন পরের প্লেনটা যাবে তার আধ ঘন্টা আগে আমাকে একটু জানিয়ে দিল। আমি বলবো কোনো ভ্রুক্ষেপ নেই পৃথিবীর, সূর্য কফ প্রধান। একজনকে যদি আপনাকে ইমেল পাঠান, সে পরে সঙ্গে সঙ্গে আপনাকে ইমেল উত্তর দিয়ে দেবে, বায়ু প্রধান। একজনকে ইমেল পাঠান, সে প্রতিটা লাইন পড়বে, প্রতিটা শব্দ পড়বে, প্রতিটা অক্ষর পড়বে, পড়ে আপনাকে একটা, আমরা যেটাকে বলি একটা ন্যাস্টি ইমেল পাঠাবে। কেন একটা ন্যাস্টি ইমেল পাঠাবে? ন্যাস্টি পাঠানোর কারণ হচ্ছে, সে হচ্ছে পিতা, সে সব জানে, সে রাজা,
আপনি তাকে কি বলতে চাইছেন? আপনি যাই বলবেন তার সেটা তাকে উল্টো করে আপনাকে একটা উত্তর দেবে। আর যে কফ প্রধান, তাকে আপনি আজকে একটা ইমেল পাঠান, কালকে পরশু পাঠান, 3টে ইমেল পাঠান, কোন উত্তর পাবেন? 3-4টে ইমেল পরে যখন ওর সঙ্গে দেখা হলো, জিজ্ঞেস করে রাই তোর কি হলো, আমি তাই তুমি আরেকটা ইমেল পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অভ্যাসটা করছি। শুনুন, এই যে কিভাবে মনে রাখবেন আমি একটা সামান্যভাবে বলে দিচ্ছি। কারণ আয়ুর্বেদ আপনি যদি পড়তে শুরু করেন বইতে, দেখবেন যে এর কোনো শুরু নেই এবং শেষ নেই। অনেক ভালো ভালো বই আছে, বই পড়বেন, চরক সংহিতায় পড়বেন, সুশ্রুত সংহিতা পড়বেন। প্রথমে সার্জন, আমি নিজে সার্জন, আমি পড়ে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি কি করে তারা এই সমস্ত সার্জারি করত। আচ্ছা, এই যে একটা আমাদের দোষ হচ্ছে আমাদের একটা অদৃশ্য শক্তিকে আমরা মাপতেও পারি না। আমাদের শরীরে যেমন আছে ইলেকট্রিক্যাল এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, আমরা এমআরআই করি, এক্সরে করি, এগুলোকে আমরা মাপতে পারি, কিন্তু দোষের শক্তিকে আমরা মাপতে পারি না। তো দোষের যেটা আমাদের যে বৃহদন্ত্র, যেটা কোলনটা হচ্ছে এই বায়ু প্রধান যে শক্তি, সেটার স্থান। তারপরে বহু জায়গাতে এই পেলভিসে, এই থাই মাসলে অনেকগুলো আছে, আমি কিন্তু আপনাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি এবং সেভাবে কি করে আপনারা অভ্যাসটা করবেন। পিত্তার শক্তির জায়গা হচ্ছে ক্ষুদ্র অন্ত, স্মল ইন্টেস্টাইন। তো বায়ু হচ্ছে কোলন, লার্জ ইন্টেস্টাইন। পিত্তা হচ্ছে ক্ষুদ্র অন্ত্র, স্মল ইন্টেস্টাইন। কফ হচ্ছে উপরে স্টমাক, পাকস্থলী, ফুসফুস, সাইনাস, উপরের অংশগুলো হচ্ছে সব কফ। সে দেখবেন কফের লোকের একদম মানে নাক বন্ধ হয়ে আছে, এই নাক ঝরছে। আসন করবেন, কি আসন? বায়ু প্রধান যাদের রোগ, বায়ু প্রধানের আসন হবে, আসনগুলো হবে গ্রাউন্ডিং আসন, মানে মাটিতে সে লেগে থাকবে। কারণ তার প্রথম হচ্ছে চঞ্চলতা। দেখবেন কোথাও যদি আপনার একটা যোগ স্টুডিওতে যান, জিমে যান, দিয়ে দেখবেন যারা বায়ু প্রধান, এই পাতলা ফিটফিটে বায়ু প্রধান, সেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ওই ট্রেডমিল করছে, দৌড়চ্ছে, ওপরে করছে। এটা হচ্ছে ওদের সাধারণ স্বভাব বা গুণ। ওদেরকে আপনার মাটিতে নিয়ে আসতে হবে। তো যে সমস্ত আসন আমাদের নাভির নিচে যে সমস্ত আসন মাটিতে লেগে আছে, সেগুলোকে হলো আমাদের বায়ু প্রধানের সমতা ফিরিয়ে আনবে। আমরা বলি যে ভাটা ব্যালেন্সিং আসানাস, মানে বায়ুকে ব্যালেন্স করা। যে সমস্ত আসনের কেন্দ্র হবে আপনার নাভি, সেটা হচ্ছে পিত্তা ব্যালেন্সিং আসন। যে পিত্ত দশাকে সমতা ফিরে আনবে, যেটা আপনার এই নাভি কেন্দ্রিক আসন। চিন্তা করো নাভি কেন্দ্রিক আসন কেমন? যেমন উষ্ট্রাসন বা নৌকা আসন বা সেতুবন্ধা আসন। আমি ওগুলো করে আপনাকে দেখিয়ে দেব। আজকে হয়তো একটু বেশি সময় লাগবে আজকে ক্লাসটা। তা আমি আসনগুলো তো আপনারা সবাই জানেন, আমি শুধু আপনাদেরকে যে প্রিন্সিপালগুলো বলে দিচ্ছি। আর নাভির ওপরে যতগুলো আসন, দাঁড়িয়ে যতগুলো আসন হবে, যেগুলো মুভিং আসন, সেগুলো হচ্ছে কফ প্রধান লোকের সমতা ফিরিয়ে আনা। আমি তাহলে এগুলোকে বলিয়ে দিচ্ছি আপনাকে তাহলে আগে থেকেই। বায়ু প্রধান যারা প্রাণায়াম করবেন, আচ্ছা ঠিক আছে, প্রাণায়ামের সময় আসবো। বায়ুর আসনগুলো আমাকে
একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম আসন যেটা, সেটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো গ্রাউন্ডিং আসন হচ্ছে এই সুখাসন। এগুলো ধীরে ধীরে ধাপে ধাপে করবেন, কিন্তু আমি আসনগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুখাসন। সিদ্ধাসন, গোড়ালিটাতে নিয়ে পাটাকে নিয়ে ছেড়ে দেবেন, সিদ্ধাসন। একটা পা আপনি উপরে দিলেন, অর্ধপদ্ম আসন। মনে রাখবেন যে বায়ু যখন চঞ্চল, সে দুটো জায়গাতে সমানভাবে করবে, তারপর হবে তার পদ্ম আসন। পদ্ম আসন হচ্ছে বায়ু প্রধানের প্রথম আসন। এরপর যে মনে রাখবেন, নাভির নিচে আর মাটির সাথে লেগে থাকা আসন হচ্ছে বায়ু প্রধানের আসন। যোগ মুদ্রা, এখানে বসে হাতটা পেছনে দিয়ে সোজা তাকিয়ে, এই আমি তো আসনগুলো সবটাই দেখিয়েছি আগে, শুধু আমি আসনগুলো একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। করার সময় অনেক সময় নিয়ে ধীরে ধীরে করবেন। মাথাটা আস্তে আস্তে সামনে নিয়ে এসে মাথাটা যখন লাগবে, এবং যাদের বায়ু প্রধান তারা এখানে থেকে যাবে। মানে ইংরেজিতে বলেছিলাম কামিং, কনসিস্টেন্সি, গ্রাউন্ডিং। পদ্ম আসন, যোগ মুদ্রা, তারপর নাভির নিচে গ্রাউন্ডিং আসন হচ্ছে বজ্রাসন। বজ্রাসনে বসবেন, বজ্রাসন। বসে আসন যেগুলো হচ্ছে আমি দেখাবো, বসাসনগুলো আপনি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর শুয়েগুলো দেখাবো, তারপর দাঁড়িয়েগুলো দেখাবো। এরপর আর নাভির নিচে গ্রাউন্ডিং আসন চিন্তা করে দেখুন কি, আপনারা তো সবই আসন জানেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। পশ্চিম উত্তানাসন, হাত দিয়ে দিলেন, হাত ধরে পশ্চিম উত্তানাসন। বায়ুতে বসে থাকা আসন। পিত্তা যদি বসে থাকে, পিত্তের হবে আপনার নাভি কেন্দ্রিক। তো নাভি কেন্দ্রিক যদি হয়, আপনি যদি পদ্ম আসন করতে পারেন, তার মানে বিপরীত পদ্ম আসন। পদ্ম আসনটা হচ্ছে আমার নাভির নিচে, কিন্তু আমি যদি বিপরীত পদ্ম আসন করি, মানে পদ্ম আসন করে ধীরে ধীরে আমি আচ্ছা, এটা হবে আপনার বিপরীত পদ্ম আসন এবং বিপরীত মৎস্যাসন হবে। বিপরীত মৎস্যাসন দেখবেন, মৎস্যাসনে হচ্ছে আপনার নাভি কেন্দ্রিক। হাতটা নিয়ে আস্তে আস্তে পশ্চিম নমস্কারে দেবেন। কাফা, যারা কফ প্রধান, তাদের জন্য এটা উপকারী আসন, কারণ হচ্ছে কফেরও বড় বড় মাংসপেশিগুলো ওরা কাজ করে। বসে থেকে নাভি কেন্দ্রিক আসন জানুশিরাসন। জানুশিরাসন করছেন, হাতটা এখানে দিলেন, হাত ধরে মাথাতে এসে
আমি শুধু আসনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আসন। তো জানুশিরাসনটা হবে পিত্তা, পিত্তা ব্যালেন্স, কারণ জানুশিরাসন দেখছেন যে নাভি কেন্দ্রিক আসন হচ্ছে জানুশিরাসন। কফ প্রধান যাদের তাদের বসে থেকে বড় বড় মাংসপেশি যেগুলো কাজ করে, সারা শরীর যেভাবে কাজ করে, সেগুলো হবে তাদের বড় আসন। তো কফ প্রধানের বসে থাকা আসন হবে, যেমন ধরুন গোমুখা আসন। বাঁ হাঁটুটা ডান হাতের উপরে দিয়েছি, বাঁ হাতটা উপরে যাবে, ডান হাতটা আসে, ওই পেছন ফিরে দেখাচ্ছি। গোমুখাসন দেখাতে আপনার সুবিধা হয়। আমার বাঁ হাঁটুটা ডান হাতের উপরে ছিল, বাঁ হাতটা উপরে, ডান হাতটা এসে ডান হাতটাকে আমি মাঝামাঝি জায়গায় আমি রাখি। হুক ধীরে ধীরে। গোমুখাসন হচ্ছে কফ প্রধান যাদের তাদের মানে কাফা ব্যালেন্সিং আসন গোমুখাসন। অন্যদিকে করবে সমতা নিয়ে আসাই হচ্ছে আমাদের আয়ুর্বেদিক যোগ চিকিৎসার আসন। এখন আমার ডান হাতটা উপরে আছে, ডান হাতটা উপরে গেল, বাঁ হাতটা গিয়ে দেখেছেন দুটো হাতি আমার ঠিক একইভাবে সমতা নিয়ে এখানে এসছে। এই করে আপনার যোগ চিকিৎসার সমতা নিয়ে আসে। পিত্তাদের হলো বসে থেকে বিপরীত পদ্ম আসন, জানুশিরাসন। কফের হচ্ছে গোমুখাসন। তারপরে যেমন আরেকটা হচ্ছে অর্ধমৎস্যান্দ্রয়ন আসন। দেখুন এই আসনগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এই যে আয়ুর্বেদ গুণের সাথে এই গুণগুলোকে কি করে উল্টো করে আপনি করবেন, এই করাটা কি হচ্ছে আপনার, যেটাকে জানা, এটাকে বোঝা, এটাকে বলে বৈশাসন। বৈশাসনও আপনার খুবই গ্রাউন্ডিং আসন, এবং এটা আপনার বায়ু প্রধানের জন্য খুবই ভালো আসন। এই আসনটা যখন করবেন, যখন বসতে পারবেন যে বসেছেন, তখন আবার উল্টোটা করবেন। এই দুটো পাই যখন সমানভাবে হবে, তখনই আপনার আয়ুর্বেদিক যোগ চিকিৎসার উপকার হবে। অর্ধমৎস্যান্দ্রয়ন আসন। আমি সব আসন বলেছি, আসনের কি উপকার এগুলো আগে সব বলে দিয়েছি, কিন্তু এখন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বায়ু পিত্ত কফকে কি করে আপনি এর ব্যালেন্স করবেন, সমতা নিয়ে আসবেন। আমাদের অসুখ হয় এই দোষগুলি যখন বেড়ে যায়। আমরা যখন জন্মেছি তখন আমাদের শরীরে এই দোষের একটা মাত্রা থাকে, সবারই বায়ু পিত্ত কফ সবারই আছে। যেমন কারো বায়ু প্রধান হয়, পিত্ত প্রধান হয়, কফ প্রধান হয়, সেটা আমরা বলি, যেটা আমরা নির্মাণ করি, ডায়াগনোসিস করি, সেটা হচ্ছে আমাদের নাড়িবিদ্যা, পালস ডায়াগনোসিস। আমরা 3 আঙুল দিয়ে নাড়ি দেখি, বায়ু পিত্ত কফ। বায়ুকে বলা হয় আমার
সর্পনালী, সাপের মতো মনে হবে বায়ু। মাঝখানের আঙুল হচ্ছে পিত্ত, বলে মন্দুক নয়, মনে হচ্ছে আমার ঠিক ব্যাঙের মতো লাফাচ্ছে, ঠিক নাড়িতে এসে আমাকে লাফ দিয়ে আমার হাতের মধ্যে লাগছে। কফকে বলে হচ্ছে সোয়ান। হংসনারী, হংসনারী হচ্ছে আপনার কফ। তা এই যে আপনার অর্ধমৎস্যেন্দ্রিয়ান আসন, অর্ধমৎস্যেন্দ্রিয়ান আসন হচ্ছে আপনার কফ প্রধানের জন্য আসন। কেন? এগুলো হচ্ছে ওয়ার্মিং, এগুলো ওয়ার্মিং আসন, বড় বড় মাংসপেশিতে কাজ করছে, ওয়ার্মিং আসন, স্টিমুলেটিং, এগুলো স্টিমুলেটিং আসন। আচ্ছা, পিত্তা নাভি কেন্দ্রিক আসন হচ্ছে আমার, যেমন ধরুন নাভি কেন্দ্রিক আসন হবে আপনার উষ্ট্রাসন। তো উষ্ট্রাসন হবে পিত্তা, পিত্তা ব্যালেন্সিং আসন। তো উষ্ট্রাসনে আমি উষ্ট্রাসন হচ্ছে পিত্ত প্রধানের আসন, হচ্ছে উষ্ট্রাসন। শুয়ে থেকে আমি যদি শুয়ে আসন করি, আমার বায়ুর জন্য হবে নাভির নিচে মাটির সাথে, যত আমরা বলি গ্রাউন্ডিং আসন। তো আমাদের শুয়ে বায়ু প্রধানের জন্য হবে আমাদের পবন মুক্ত আসন। আর পবন মুক্ত আসন হচ্ছে আপনার বায়ুদের প্রধান চিকিৎসা। পবন মুক্ত আসন নাক লাগলো, থুতনি চলে এলো, ধীরে ধীরে সামনে পেছনে তো বায়ু প্রধানের প্রথম শুয়ে থাকা আসন হচ্ছে পবন মুক্ত আসন। তারপর একটা যে গ্রাউন্ডিং আসন যেটা হবে, সেটা হবে আপনার যেমন হলাসন। হলাসন যদি করেন, দেখুন আসনগুলো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন, যারা আপনারা এই যোগ অভ্যাস করছেন বা যোগের যারা আপনারা শিক্ষক শিক্ষিকা, দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কি করে আসনগুলো করা হচ্ছে। হলাসন, মনে রাখবেন আপনারা যখন করবেন তখন অনেকক্ষণ ধরে করবেন, মানে বায়ুতে আপনারা যখন শেখাবেন বায়ু প্রধান লোকদেরকে হবে, আর বায়ুপিত্ত কফ আপনি লোককে দেখলেই তো বুঝতে পারবেন যে কফ সে তো বসেই আছে, সে তো কিন্তু নড়াচড়া করছে না, বায়ু তো সারাদিন ঘুরে বেড়াচ্ছে,
10টা কাজ একসাথে করে বেড়াচ্ছে, আর পিত্তা তো সব লোককে সে ফাঁসিয়ে বেড়াচ্ছে। কিন্তু বায়ুতে হয় কি, বায়ুরা খুব মানে অ্যাংজাইটি, মানে খুব অ্যাংশাস, মানে, আর পিত্ত হচ্ছে অ্যাঙ্গার, খেপে যায়। কফ তো কিছুতেই কিছু নেই, অলস অলস কর্ম বলে না, অলস প্রকৃতির লোক হচ্ছে কফ। কিন্তু কফে কি হয়, কফ যখন একচুয়ালি আউট অফ ব্যালেন্সে চলে যায় তখন ওদের অ্যাটাচমেন্ট, এই যে আপনি 3টা ইমেল পাঠালেন, 4টে ইমেল পাঠালেন, 5টে ইমেলের সঙ্গে এসে বলবে এই তুমি কেন পাঠিয়েছো, কেন করেছো, কি করেছো। আচ্ছা, শুয়ে থেকে পিত্তার নাভি কেন্দ্রিক আসন, পিত্তার কি আসন হবে দেখুন, চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন। সেজন্য বলে দিয়েছি যে নাভির নিচে মাটির সাথে যেগুলো আসন থাকবে সেগুলো হচ্ছে বায়ু প্রধান। নাভি কেন্দ্রিক আসন যেগুলো সেগুলো হবে পিত্তা, আর তারপর হবে আপনার নাভির ওপরের আসনগুলো হচ্ছে আপনার কফ প্রধান। তারপর দেখবেন আমি যখন দেখাবো আপনার, যে আমরা বলি থেরাপিউটিক সান স্যালুটেশন, মানে সূর্য নমস্কার আপনি যখন করবেন তখন দেখবেন যে যারা বায়ু প্রধান তারা কি করে সূর্য নমস্কার করবে, যারা কফ প্রধান কি করে সূর্য নমস্কার করবে, আর যারা পিত্তা সে করবে চন্দ্র নমস্কার। চন্দ্র নমস্কার হচ্ছে কুলিং। আমি দাঁড়িয়ে সেগুলো আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তা পিত্তার নাভি কেন্দ্রিক আসন হবে, প্রথম আসন হবে আপনার নৌকা আসন। সে শুয়ে সে নৌকা আসন, নৌকা দেখছেন না, নাভি কেন্দ্রিক আসন হচ্ছে নৌকা আসন। তারপর শুয়ে থেকে নাভি কেন্দ্রিক আসন হবে সেতু বন্ধা আসন। এই যে আমার নাভিটা উঠে যাচ্ছে, সেতু বন্ধা আসন। সেতু বন্ধা আসন। তারপর নাভি কেন্দ্রিক আসন হবে আপনার যেমন সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গ আসন করতে পারবেন আপনি। সর্বাঙ্গ আসনে এটা আপনার বায়ু প্রধানের জন্য। সর্বাঙ্গ আসন আপনি যদি পদ্মাসন করেন, এটা হচ্ছে বায়ু পিত্ত দুটো একসাথে আপনার সমতা নিয়ে আসছে। সর্বাঙ্গ আসনে পদ্ম আসন। শুয়ে থেকে আপনার বায়ু প্রধান যাদের, তাদের শবাসন করতে হবে। বায়ু প্রধান লোক কোনোদিন শবাসন করতে পারে না। বায়ু প্রধান লোক শবাসন করতে গেলে তারা এই জিনিস করবে। বায়ু প্রধান লোক শবাসন করার সময় এই পাটা বায়ু প্রধান লোকের এই যে চঞ্চলতা, এই চঞ্চলতা সবসময় ওদের থাকে। সুতরাং ওদেরকে আপনার শবাসনটা আপনার খুব শ্বাসের সাথে করতে হবে। বায়ু প্রধানকে আমরা দেখেছি যদি আসন করে আপনার উজাই প্রাণায়ামের সাথে, তখন ওদের গ্রাউন্ডিংটা হয়। তো যারা শিক্ষক শিক্ষিকা আছেন বলে দিচ্ছি, বায়ু প্রধানের জন্য আসনগুলো করবেন উজাই প্রাণায়ামের সাথে। আচ্ছা, কফ প্রধান যাদের, তাদের যখন শবাসন করতে দেবেন, শবাসন করার সময় তারা এই যে শবাসনের শুলো করে একটু পরে, ওদের তো গলাগুলো কফ জমে আছে,
আচ্ছা, তারপর ধরুন নাভিকেন্দ্রিক আসন কি হবে? আপনি যদি মাথাটা নিচে দিন, ভুজঙ্গাসন, ভুজঙ্গাসন আপনার পিত্তার জন্য। আর শলাভাসন, শলাভাসন হবে বায়ুর জন্য। কফ, কফ প্রধানের ওদের একটু ভালো করে উঠতে হবে, কারণ ওদের শক্তি দরকার, সঞ্চয় দরকার। ময়ূরাসন, ময়ূরী আসন, বায়ু প্রধানের একটা বড় আসন হচ্ছে যেমন শীর্ষাসন, কারণ শীর্ষাসন হচ্ছে সবচেয়ে বড় গ্রাউন্ডিং আসন। বায়ু প্রধানের শীর্ষাসন। চলুন এটা ময়ূরাসন। ময়ূরাসন হবে আপনার যে কফ প্রধানের জন্য ময়ূরাসন। কফ প্রধানের আসন হবে সিংহাসন, হর্ষাসন। ঠিক আছে, আজকে আমি তো এগুলো সব হিসেব করে করি না, আপনাদের জন্য আমি এগুলো মন থেকে করছি। আজকে শেষ করবো আমরা সিংহাসন এবং হর্ষাসন দিয়ে। যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবেন। ময়ূরাসন। আসনগুলো কি করে করতে হয় আমি তো সবগুলো আপনাদেরকে বহু আগে দেখিয়ে দিয়েছি। আমি শুধু আসনগুলোর একটু দেখিয়ে বলে দিচ্ছি যে কোন কোন দশাতে কি কি আসন করবেন। ময়ূরাসন। বদ্ধ ময়ূরাসন বা ময়ূরী আসন। পদ্ম আসন করে আচ্ছা, শুয়ে থেকে নাভি কেন্দ্রিক আর একটা আসন ছিল যেটা পিতার হঠাৎ মনে হল, যেমন আপনার মৎস্যাসন। মৎস্যাসন এবং বিপরীত মৎস্যাসন দুটোই হচ্ছে আপনার পিতার জন্য, পিতা প্রধান আসন। এটা হচ্ছে ময়ূরী আসন বা বদ্ধ ময়ূরাসন। কফ প্রধান মাঝে মাঝে করি, আপনাদের জন্য দেখাই। আচ্ছা, পেলেন মানে কি মাথায় আপনাদের কি রাখবেন, কি চিন্তা করে আসনগুলো করবেন। করলে পরে আপনাদের, যেমন আপনারা সবাই সুন্দর সুন্দর আসন করেন, আপনাদের যে আসনগুলো আছে সেগুলো থেকে নিয়ে আপনারা সেভাবে করবেন। নাভির নিচে মাটির সাথে লেগে থাকা আসন বায়ু প্রধান। নাভি কেন্দ্রিক আসন পিত্ত প্রধান। নাভির ওপরের আসন কফ প্রধান। আর বড় বড় মাংসপেশি নিয়ে যেগুলো সারা শরীরকে যেগুলো আসন করা হয় সেগুলো হচ্ছে কফ প্রধানের। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থেরাপিউটিক সান স্যালুটেশন, মানে সূর্য নমস্কারকে আপনি, বায়ু যাদের আছে তারা কি করে সূর্য নমস্কার করবেন। 12টা আসন এবং 12টা আসন শ্বাসের সাথে করবেন।
আর সূর্য নমস্কারে যেগুলো আপনার আমরা যেগুলো বলি হিটিং পোজ, যেগুলোতে আপনার শরীরে উষ্ণতা বাড়ছে, সেগুলোকে সরিয়ে দিয়ে করা হয় চন্দ্র নমস্কার। চন্দ্র নমস্কারটা হবে আপনার পিত্তা প্রধানের জন্য। ঠিক আছে, দাঁড়িয়ে থেকে আসনগুলো একটু দেখি, আমি একটু চেঞ্জ করে নিই এটাকে, দাঁড়াতে দেখতে পাবেন আপনারা আমাকে। দাঁড়িয়ে থেকে প্রথম হচ্ছে আপনার, যেমন সমস্ত কফ প্রধান যাদের, দাঁড়িয়ে তদাসন। তদাসনটা হচ্ছে একদম মেরুদণ্ড সোজা করে আপনার কান, আপনার ঘাড়, আপনার হিপ, আপনার হাঁটু, গোড়ালি সব এক লাইনে দাঁড়াবে। এখান থেকে আপনি হাতটা উপরে তুলে নিতে পারেন, চোখ বন্ধ করে, যেমন মুভি। এখান থেকে আপনি যদি শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে উত্থিত তদাসন, তির্যক তদাসন সব শ্বাসের সাথে করবেন। শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন লম্বা, কফ প্রকৃতির লোকের জন্য প্রথম হচ্ছে আপনার বৃক্ষাসন। হাত দুটো পেছনে নিয়ে হাত দুটো পশ্চিম নমস্কারে দেবেন। পশ্চিম নমস্কার করলে পরে হাতের থেকে ব্যালেন্স চলে যাচ্ছে, পাটা হাঁটুর নিচে, হাঁটুর ওপরে। এভাবে থেকে যেমন কফ যাদের, ওদের কপালভাতি প্রাণায়াম করলে ওদের খুব উপকার হয়। এভাবে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে কপালভাতি প্রাণায়াম করছি আমার বৃক্ষাসনের সাথে। আমাদের আমরা বলি মডিফাইড তদাসন, যেটা আমাদের সমতা, আমাদের ডান দিকের ব্রেন বাঁ দিকের ব্রেন আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে হাতটা পেছনে দিয়ে আমি এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। বাঁ পায়ে আমি দাঁড়াচ্ছি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, এবং চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি। এই চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়ানো, তারপর মাটি থেকে কোনো সাহায্য না নিয়ে উপরে ওঠা, এগুলো হচ্ছে আপনার সমস্ত আয়ুর্বেদিক যোগ চিকিৎসার প্রধান চিকিৎসা। ডান পায়েও করবেন। কফের জন্য একটা বড় আসন হচ্ছে আপনার প্রসারিত উত্থানাসন। প্রসারিত উত্থানাসন এর সঙ্গে আপনার কপালভাতি প্রাণায়াম। যেমন দুটো পা আস্তে আস্তে ছড়িয়ে দেবেন, হাত দুটো নিয়ে, যেমন হাতটা মাথাটা যখন আপনার চলে আসে, মাথাটা নামিয়ে দিয়ে হাত দুটো ধরে
আমাদের সূর্য নমস্কারে 12টা আসন: প্রণামাসন, হস্ত উত্থানাসন, পদহস্তাসন, অশ্ব সঞ্চালনাসন, অষ্টাঙ্গ নমস্কার, ভুজঙ্গাসন, পর্বতাসন, অশ্ব সঞ্চালনাসন, পদহস্তাসন, হস্ত উত্থানাসন, প্রণামাসন। এখন দেখুন, প্রথম হচ্ছে যারা বায়ু প্রধান, তারা যখনই প্রথম বলবেন আপনি দাঁড়াতে, সে দাঁড়িয়েই সে নড়াচড়া করবে, এই করবে, ওই করবে, সে বায়ু প্রধান আসন সে করতে পারবে না। তা বায়ুকে প্রথম বলবেন আপনি যে দাঁড়িয়ে তুমি প্রথম মাথাটাকে নিচু করো, মাথাটাকে নিচু করে তুমি হাতের দিকে তাকিয়ে থাকো। তারপর ওকে বলবেন আপনি শ্বাসটা ছেড়ে লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ো। আমরা অনেক সময় দেখেছি বায়ু প্রধান লোকের, ওরা যদি খুব সামান্য উজাই প্রাণায়াম করে, উজাই প্রাণায়ামের সঙ্গে, কিন্তু যেমন এই বায়ু প্রধান যারা, তারা সূর্য নমস্কার করবে খুব ধীরে ধীরে এবং একটা কেন্দ্রবিন্দুকে রেখে। কোনো কেন্দ্রবিন্দু থাকলে সে মাথাটাকে ভেবে নাড়াবে না, চারিদিকে দেখবে না। এখন যেমন কেন্দ্রবিন্দু আপনাকে দেখাচ্ছি, এটা প্রণাম আসন। হস্ত উত্থান আসনের সময় বায়ু প্রধানকে আপনি হাত দুটোকে নামিয়ে, এই যেমন এই দুটো তর্জনী বুড়ো আঙুলকে ধরে বলবেন যে তুমি আঙুলের দিকে তাকিয়ে আস্তে আস্তে উপরে তাকাও। এই দেখুন, আঙুলের দিকে তাকিয়ে আমরা আস্তে আস্তে উপরে তাকাচ্ছি। এটা হচ্ছে বায়ু প্রধানের জন্য হস্ত উত্থান আসন। পদহস্তাসনেও আমি ওকে বলছি, বায়ু প্রধানকে, যে তুমি ধীরে ধীরে তোমার এই কেন্দ্রবিন্দুটাকে তুমি তোমার পায়ের দিকে আনো, এনে আস্তে আস্তে হাতটাকে নামিয়ে তুমি এখানে থেকে থাকো। শ্বাস ছাড়ছ, প্রথম আসনটাতে শ্বাস ছেড়েছিল, দ্বিতীয় আসনটাতে শ্বাস নিয়ে এটাকে এখন শ্বাস ছাড়বে। দেখুন, আমার কিন্তু কোনো তাড়া নেই, কারণ ওকে বায়ু প্রধানকে একটু তাড়া দিলেই সে ধাঁ করে চলে আসবে। বায়ু প্রধান একদম ধাঁ করে এই করে চলে আসবে, তাকে দিয়ে তারপরে বলবে তুমি হাতটাকে ধীরে ধীরে দুপাশে আনো। এখন চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে তোমার মনের কেন্দ্রটাকে, মাথাটাকে তুমি ধীরে ধীরে হাঁটুর কাছে আনার চেষ্টা করো। তারপরে করতে পারেন, প্রথমে হাতটাকে তুমি পেছনে নাও, পেছনে নিয়ে ধীরে ধীরে তুমি মাথাটাকে হাঁটুর কাছে দাও। অশ্ব সঞ্চালন আসন, হাত দুটো দিয়ে বাঁ পাটা পেছনে যাবে। তারপরে দেখুন, আমার কোনো তাড়া নেই, আমি গিয়ে বলছি তুমি তোমার দৃষ্টিটাকে ওপরের দিকে রাখো, কিন্তু একটা কেন্দ্রীভূত করে রাখবে, তোমার চলতে দেবে না দৃষ্টিটাকে। অশ্ব সঞ্চালন আসন থেকে পর্বতাসন, পর্বতাসনে যখন আসবে তখন ওকে বলবেন তোমার গোড়ালিটাকে মাটিতে রাখো, গোড়ালিটাকে মাটিতে রেখে তুমি তোমার নাভির দিকে তোমার কেন্দ্রীভূত করো, নাভির দিকে তুমি তাকাও। এরপর অষ্টাঙ্গ নমস্কারে বলবেন যে আপনি আগে হাঁটুটাকে নাও, ধীরে ধীরে তুমি হাত দুটোকে দিয়ে, মানে
হঠাৎ করে করতে দেবেন না। এই বুকটাকে নামো, মাথাটাকে নামো, অষ্ট অঙ্গ, দুটো পা, দুটো হাঁটু 4, বুক 5, কপাল 6, দুটো হাত 8। এখান থেকে শ্বাস ছেড়ে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনেও খুব আস্তে আস্তে ভুজঙ্গাসন করবে সে, এবং উপরের দিকে তাকিয়ে নাভিটাকে মাটির সাথে রেখে এখান থেকে আবার চলে আসবে পর্বতাসনে। একই ব্যাপার, শ্বাস এখানে সে নেবে, গোড়ালিগুলোকে মাটিতে লাগাবে এবং ওর দৃষ্টি বা চোখ বন্ধ করে নাভির দিকে তার কেন্দ্রীভূত করবে। পর্বতাসনের পরে আবার অশ্ব সঞ্চালন আসন। একই ব্যাপার, পাটাকে সোজা করে বক্ষ বিকাশ ওপরে কেন্দ্রীভূত করবে। ডান পাটা সামনে এনে সেই ধাপে ধাপে হাত আবার নিয়ে মাথাটাকে হাঁটুর কাছে নিয়ে আসবে এবং ওকে বলবেন গ্রাউন্ডিং। গ্রাউন্ডিংটা বেশ হচ্ছে হাতটাকে পেছনে দিয়ে মাথাটাকে হাঁটুর কাছে নিয়ে আসা। এরপর আসন হচ্ছে হস্ত উত্থান আসন। এখানেও হাত দুটোকে নিয়ে সে দুটো তর্জনী এবং বুড়ো আঙুলকে এই যে দৃষ্টিটাকে এখানে কেন্দ্র করে আস্তে আস্তে হাতটাকে উপরে তুলবে। আর এর সঙ্গে সব আপনার শ্বাসের সাথে করবেন। প্রতিটা আসনে প্রথমটা শ্বাস ছাড়বেন, তারপর শ্বাস নেবেন, ধীরে ধীরে নিয়ে আসবেন। সূর্য নমস্কার একটা, আমরা যেটাকে গেজ বলি, যে চোখের দৃষ্টি নিচে থাকবে বা চোখের দৃষ্টি কেন্দ্রীভূত থাকবে। আসনগুলোকে খুব ধীরে ধীরে শ্বাসের সাথে শ্বাস ছাড়বেন লম্বা, নেবেন অল্প, বা উজাই প্রাণায়ামের সাথে আপনি এই 12টা আসন করবেন। এটা হচ্ছে থেরাপিউটিক সান স্যালুটেশন ফর ওয়াটার ব্যালেন্সিং পেশেন্ট। বায়ু প্রধান লোকের সূর্য নমস্কার এভাবে করবেন। কফ প্রধান যারা আছে, কফ হচ্ছে অলস প্রকৃতির এবং তাদের করবে যত তাড়াতাড়ি করতে পারে সূর্য নমস্কার। তো কফ প্রধানের সূর্য নমস্কার হবে আপনার এই ধরনের। আমি দুটো সেট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি যেমন যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, সবই সব থাকবে, কিন্তু আমার তৎপরতা থাকবে, কারণ কফ হচ্ছে খুব অলস প্রকৃতির এবং সে নড়াচড়া করতে চায় না। আমি কথা না বলে করে দিচ্ছি, বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করছি। আমি তাড়াতাড়ি করলাম, শ্বাস আমার স্বাভাবিক ছিল, শ্বাসের কোন রকম অসুবিধা হয়নি।
আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, যে আমরা সাধারণত যখন করি আমরা এভাবে 1 মিনিট আমরা 4 বার 4 থেকে 5 সূর্য নমস্কার করে থাকি। কফ প্রধান লোকের সূর্য নমস্কার। পিত্তা প্রধান করবে চন্দ্র নমস্কার। চন্দ্র নমস্কারে আমরা যেগুলোকে বলি হিটিং পোজেস, যেগুলোতে আপনার শরীর উত্তাপ তৈরি হয়, সেগুলোকে সরিয়ে দিয়েছে। একই আসন, একই নাম, প্রণামাসন, হস্ত উত্থানাসন, পদহস্তাসন, অশ্ব সঞ্চালনাসন, পর্বতাসন, অষ্টাঙ্গ নমস্কার, ভুজঙ্গাসন। তারপর আবার ঘুরে একই আসনগুলো আসছে। তো চলুন আমরা চন্দ্র নমস্কারটা একবার করি। চন্দ্র নমস্কার বুঝতে পারবেন আমরা চন্দ্র নমস্কারে কি ভাবে আমরা ব্যবহার করছি। আচ্ছা, আমি এই দিক থেকে করি। চন্দ্রটা এদিকে না, আমরা চন্দ্রের দিকে করব, সূর্য আমাদের সূর্যের দিকে করব। প্রণামাসন, হস্ত উত্থান আসন, আমি ব্রিথ আউট, ব্রিথ ইন। পদহস্ত আসনে আমি ধীরে ধীরে হাতটা নিয়ে আমি মাটিতে বসে যাই। চন্দ্র নমস্কার। এখান থেকে ওই অশ্ব সঞ্চালন আসনে আমি পাটা দিয়ে হাঁটুটাকে মাটিতে রেখে দেব। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। আবার এখানে নিয়ে ব্রিথ ইন। তারপর চলে আসি বলাসন। অষ্টাঙ্গ নমস্কারের জায়গায় বলাসন। বলাসনটা হচ্ছে কুলিং, ঠান্ডা আসন। এখান থেকে ভুজঙ্গাসন, আবার এখান থেকে বলাসন। বলাসন থেকে এগুলো হচ্ছে ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। পদহস্তাসন, হস্ত উত্থানাসন, প্রণামাসন। আমি কটা প্রাণায়ামকে আমি বলে দেবো। কিন্তু ধ্যান করার সময় মেডিটেশন যেটা হয়, কাফা যাদের কফ প্রধান তাদেরকে আমরা বলি মুভিং মেডিটেশন। কফ প্রধানকে আমরা বলি যেমন তুমি জ্যোতিত্রাতক করবে। জ্যোতিত্রাতক হচ্ছে একটা এই বাতির, আমরা যেটা ফ্লেম বলি, বাতিকে শিখা, শিখার দিকে তাকিয়ে থাকে। জ্যোতিত্রাতক। কোটি চক্রাসন হচ্ছে কফের মুভিং মেডিটেশন। কোটি চক্রাসনে হাত সামনে দিয়ে
কফ প্রধানকে বলবেন চোখ বন্ধ করতে, শ্বাস ছেড়ে ধীরে ধীরে শ্বাস নেবে, শ্বাস ছাড়ার সাথে সাথে হাতটাকে পেছনে নিচ্ছে, শ্বাস ছাড়ছে, ঠিক শ্বাস ছাড়ার সাথে সাথে আবার হাত দুটোকে সামনে নিয়ে এলো। চোখ খুলেও করবে, মনে রাখবেন কফ আবার অনেক সময় চোখ বন্ধ করলে ওদের গুণতে চলে যায়। মনে রাখবেন উল্টো গুণগুলো করতে হবে, দুটো করবে, চোখ খুলে, কিন্তু শ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সাথে সাথে, এটাকে আমরা বলি মুভিং মেডিটেশন। মুভিং মেডিটেশন হচ্ছে আমার এই কফ প্রধানের আপনার ধ্যান, মেডিটেশন। প্রাণায়ামগুলো আপনাদেরকে একটু আমি একটু দেখিয়ে দিচ্ছি, বা ধ্যানটা আমি একটু বলে দিচ্ছি। তো মনে রইল, আবার আমরা ক্লাস শেষে চলে আসছি। বায়ু প্রধান চঞ্চলতা হচ্ছে তাদের গুণ। চঞ্চলতাকে দাবিয়ে রাখতে হবে। আর বায়ু হচ্ছে আমাদের বৃহদন্ত্র, কোলনে আছে, নাভির নিচে গ্রাউন্ডিং পোজেস, মাটির সাথে আটকে থাকা আসন। পিত্তা হচ্ছে হট, উষ্ণতা, ফায়ার। ক্ষুদ্রমন্ত্রে আছে স্মল ইন্টেস্টাইন। নাভি কেন্দ্রিক আসন যেগুলো, সবগুলো হচ্ছে পিত্তা ব্যালেন্সিং আসন। কফ আছে আমাদের পাকস্থলীতে ওপরে, আমাদের সমস্ত নাভির ওপরে আসন যেগুলো আপলিফটিং আসন, এগুলো হচ্ছে আমার কফ প্রধানের আসন। বায়ু প্রধানের প্রথম প্রাণায়াম হবে অনুলোম বিলোম প্রাণায়াম। কারণ চঞ্চলতা, ওরা চঞ্চল, মনটাকে শান্ত করা, ডান নাকটা বন্ধ করে। আমি এগুলো সব আপনাকে দেখিয়েছি, না হলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, কি দেখবেন। ডান নাকটা প্রথম বন্ধ করবেন, বাঁ হাতে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। বাঁ নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বেন। আমি শুধু দেখিয়ে দিচ্ছি, আপনারা বাড়িতে করবেন। ধাপে ধাপে তর্জনী মধ্যমা ত্রিনয়নে রাখবেন, বাঁ হাত দিয়ে। এটাকে বলা হয় সুপার ব্রেন যোগা। চোখ বন্ধ করে আপনাকে কেন্দ্রীভূত করে দেবেন। এটা হলো আপনার বায়ু প্রধানের। এই অনুলোম বিলোম প্রাণায়ামেরও অনেকগুলো এই যে কেন্দ্রীভূত করে এবং সুপার ব্রেন যোগা, যে ব্যালেন্সিং, এই যে বাঁ হাত দিয়ে কানের লতি ধরা, ওরা হচ্ছে ঠান্ডা। তোরা করবে সূর্যবেদী প্রাণায়াম। সূর্যবেদী প্রাণায়াম আমরা যেটা করি, সেটা করি আমরা ডান নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়ি। আরেকটা আমরা করি ডান নাক দিয়ে নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়ি।
তারপর বায়ু প্রধানের হচ্ছে ভ্রমরি প্রাণায়াম আর আমাদের চ্যান্টিং। চ্যান্টিং এ আমাদের হচ্ছে প্রাণভ প্রাণায়াম। প্রাণভ প্রাণায়ামটা হচ্ছে আ উ মা, আর চ্যান্টিং এ হচ্ছে আ উ মা। আ ফুসফুসের নিচ থেকে, উ মাঝখান থেকে, মা উপর থেকে। ভ্রমরি প্রাণায়াম একটা দেখিয়ে দিচ্ছি। দুটো আঙুল, তিনটে আঙুল দিয়ে চোখটা বন্ধ করবেন, কান বন্ধ করে সব নাক দিয়ে, প্রথম নাক দিয়ে শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নিয়ে নাক দিয়ে ভ্রমরে শব্দ করে ছাড়বেন। দুটো হাত থেকে খুব জোরে জোরে ঘষবেন, জোরে জোরে ঘষবেন। যখন দেখবেন আপনার হাতে উত্তাপ আছে, যারা চশমা পরছেন চশমাটা খুলে নেবেন, দুটো হাতকে নিয়ে চোখের ওপর দেবেন। চোখটা যেন ধীরে ধীরে আপনার হাত থেকে গরম উত্তাপটা নিয়ে নেয়, এটা চোখের শিথিলীকরণ হয়। ধীরে ধীরে কপাল থেকে একটু মালিশ করবেন, চোখ, মুখ, কান, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। ভেগাল স্টিমুলেশন, রিল্যাক্সেশন রেসপন্স, ভেগাল স্টিমুলেশন। গলা এখানে ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাস রিসার্চ করবেন, পেছনে আসবেন। ভ্রমরি প্রাণায়াম। প্রাণভ প্রাণায়াম আমরা তিনটে মুদ্রাতে করি। এটাকে বলা হয় ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, যখন হাতটা উপরে থাকে। হাতটা যদি নিচে যায় এটাকে বলে চিন মুদ্রা। আঙুলগুলো বন্ধ করলে হয় চিন্ময়ী মুদ্রা, আর এই বুড়ো আঙুলটা ভেতরে হচ্ছে আধি মুদ্রা। একবার চিন মুদ্রা, চিন্ময়ী মুদ্রা, ও আধি মুদ্রা, পিত্ত প্রধানের প্রথম হবে চন্দ্রভেদী প্রাণায়াম। বানাক দিয়ে শ্বাস নেবেন, বানাক দিয়ে শ্বাস ছাড়বেন, ডানাক দিয়ে বন্ধ করে আরেকটা হচ্ছে বানাক দিয়ে শ্বাস নিয়ে ডানাক দিয়ে শ্বাস ছাড়বেন। পিত্ত প্রধানের হচ্ছে শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, সদন্ত প্রাণায়াম। শীতলী প্রাণায়ামে জিভটাকে বাইরে রেখে একটু রোল করে
মুখ দিয়ে শ্বাস মনে রাখবেন, শ্বাস সবসময় আপনি নাক দিয়ে নিচ্ছেন। এই মুখ দিয়ে যখন শ্বাস নিচ্ছেন, এই শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য। শীতকারী দাঁত দিয়ে শ্বাস নেবেন, স্বতন্ত্র জিভটাকে নিয়ে উপরে আপনার তালুর সঙ্গে লাগাবেন, দাঁতগুলোকে রেখে দাঁতের মাছ থেকে শ্বাসটা নেবেন। শরীর ভেতর সব ঠান্ডা হয়ে যাবে, কারণ পিত্তের প্রথমই হচ্ছে উষ্ণতা, যে আপনার এটা হিটিং। কফ প্রধানের প্রথম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, উদ্যানী বন, অগ্নিসার ক্রিয়া। হবে আমাদের ভস্ত্রিকা যেমন আমাদের খুব ধীর গতি, মধ্য গতি, তীব্র গতি। আমি 10টা করে দেখাচ্ছি শ্বাসের সাথে। মধ্যগতি, তীব্র গতি, কপালভাতি প্রাণায়াম মুদ্রার সাথে করতে হবে। আমার 10টা মুদ্রাতে 20টা করে, 50টা করে আমার মুদ্রাটা দেখে নেবেন। বা জাস্ট এই নাভিটা ভেতরে যাবে, ডায়াফ্রামকে হিট করবে, লাংসকে, আমার সব বাতাস বেরিয়ে অ্যাক্টিভ এক্সেলেশন। ধীরে ধীরে সেকেন্ডে একটা করে। উদ্যানী বান, শ্বাস ছাড়বেন প্রথম, লম্বা একটা শ্বাস নেবেন, শ্বাসটাকে পুরো ছেড়ে দিয়ে পেটটাকে টেনে ধরে রাখবেন। অগ্নিসার ক্রিয়া, উদ্যানী বন্ধ করে পেটটাকে দিয়ে আমার ভেতরের অঙ্গগুলো সব মালিশ করবে। ধ্যান করার সময় বায়ু প্রধান যারা, তারা ধ্যান করবেন। আমরা এটাকে বলি ভিজুয়াল ইমেজারি বা ব্রেথ সেন্টার। ধ্যান করার সময় চোখ বন্ধ করে মনে হবে যেন আপনি হয়তো একটা প্রদীপের শিখাকে দেখছেন, বা আপনি সমুদ্রের ধারে বসে সমুদ্রকে দেখছেন। পাহাড়ের চূড়ায় কেন্দ্রীভূত করে থাকবেন, বা আপনি শ্বাস প্রশ্বাসকে সাহায্যে নিয়ে, সেটাকে আমরা বলি ব্রেথ সেন্টার্ড মেডিটেশন। একটা কোনো কেন্দ্রীভূত করে ফোকাস করে আপনার ধ্যান করবেন বায়ু প্রধানের জন্য, কারণ ওদের মন হচ্ছে চঞ্চল।
পিত্ত প্রধান যখন করবেন, পিত্ত প্রধান করবেন সবসময় পিত্ত নিজের আত্মার দিকে চোখ রাখিয়ে, এবং এই নিজেকে যখন ধীরে ধীরে শ্বাসের সাথে করবেন, তখন এসে এই আমাদের যখন নিচে এসে নাভিতে আসবে, সে বলে কেবল কুম্ভক, কেবল কুম্ভককে আস্তে আস্তে বাড়াবে। কেবল কুম্ভক ধ্যান হচ্ছে পিত্তা প্রধানের জন্য। কফ প্রধানের জন্য হচ্ছে মুভিং মেডিটেশন, কোটিচক্র আসন, জ্যোতিত্রাতক। আপনারা সবাই বুঝলেন বায়ুপিত্ত কফ, বায়ুপিত্ত কফের কি কি আসন, কি কি প্রাণায়াম, কি কি ধ্যান করা দরকার। আজকে এখানে শেষ করছি। অনেক প্রশ্ন আছে আপনাদের, আমি জানি। আমিও আয়ুর্বেদ বহু পড়েছি, বহু শিখেছি। আমার নিজের শরীরে আমি আয়ুর্বেদের সমস্ত এই সমতা আমি বুঝতে পারি। বাইরে যাওয়া, বাইরে আজকে দিনটা একটু মেঘলা, এটা হচ্ছে কফ ডে, দিনটা হচ্ছে খুব সূর্য উঠেছে, পিত্তা প্রধান দিন আজকে। দিনের সকালবেলাটা হচ্ছে কফ, 6 to 10, 10 to 2 পিত্তা টাইম, তীক্ষ্ণ অগ্নি, মন্দা অগ্নি, তীক্ষ্ণ অগ্নি। 2 to 6 বায়ু, বিষম অগ্নি, অগ্নিটা খুব মানে ওই নড়চড়ে করছে। শ্বাস দেখলে বোঝা যায় বায়ু যাদের, তাদের শ্বাসটা নিতে পারে, যখন ছাড়বে তখন দেখবেন ওদের ধীরে ধীরে কেঁপে কেঁপে ছাড়ে। মনটা চঞ্চল। পিত্ত যারা শ্বাস নেবে, শ্বাস ছাড়তে পারে না, কারণ শ্বাস নেওয়াটা হচ্ছে সিম্প্যাথেটিক, ছাড়াটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। পিত্ত হবে। তো বায়ুকে আপনি শেখাবেন শ্বাস নিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে শ্বাসটাকে ছাড়বে। পিত্তকে শেখাবেন শ্বাস ছাড়াটাকে লম্বা করবে, যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। আর কফ হচ্ছে এই আমার নাকটা বন্ধ হয়ে আছে, নাকে সর্দি হয়ে আছে, মানে সব এগুলোকে যেমন জলনীতি করবে, যে বস্ত্রিকা করবে, কপালভাতি প্রাণায়াম করবে। ঋতু আছে, ঋতু। গ্রীষ্ম হচ্ছে আমাদের পিতা, আমরা বলি ফল, ফল হচ্ছে ভাটা। স্প্রিং, উইন্টার হচ্ছে কাফা। ঠিক আছে, শেষ করছি আমাদের এই শুক্রবারের এই অনুষ্ঠান। আমরা এখন থেকে প্রথম এবং তৃতীয় শুক্রবারে আমরা করছি, আর প্রতি শুক্রবার দিন বাংলাদেশ সময় সকাল 8টা চ্যানেল আই, পজিটিভ থিঙ্ক, যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আপনারা যোগ দেবেন। প্রতিদিন নতুন নতুন আলোচনা নিয়ে আসবো। এই শুক্রবার মানে মার্চ 19-এর ছিল যোগ চিকিৎসার সাবধানতা। দেখবেন খুবই খুবই দরকারি। আবার আসবো আমাদের, আমি আপনাকে জানিয়ে দেব পরের কোন দিন আমাদের আবার এই অনুষ্ঠান হবে। শেষ করছি।